উত্তাল সাগরের উপর দিয়ে হেঁটে চলেছেন যিশু। এরপর যিশু তখনই তার শিষ্যদের নৌকায় চাপিয়ে দিয়ে নির্দেশ দিলেন যে তারা যেন তার আগেই সাগরের উপরে চলে যান। এর মধ্যে তিনি নিজেই লোকেদের বিদায় দেবেন। লোকেদের বিদায় দেবার পর তিনি আবার প্রার্থনা করার জন্য নির্ভীকদের কাছে পাহাড়টায় গিয়ে উঠলেন। যখন সন্ধ্যা হলো তখনও তিনি একলা সেখানেই আছেন। শিষ্যদের নৌকাটা ততক্ষণে ডাঙা থেকে বেশ কিছু দূরেই চলে এসেছে। প্রবল ঢেউ এসে তখন নৌকাটার গায়ে আছড়ে পড়ছে, কেননা বাতাস উল্টো দিক থেকেই বইছে। তারপর রাত যখন 4 প্রহর, যিশু তখন সাগরের উপর দিয়ে হেঁটে তাদের কাছে গেলেন। কিন্তু তাকে সাগরের উপর দিয়ে হাঁটতে দেখে শিষ্যরা ভীষণ ভয় পেলেন। তারা বলতে লাগলেন, ভূত ভূত, আর ভয়ে চিৎকার করতে লাগলেন। কিন্তু যিশু তখনই কথা বলতে শুরু করলেন। তিনি তাদের বললেন, সাহস হারিও না, এ তো আমি, কোনো ভয় নেই তোমাদের। তখন পিতর বলে উঠলেন, প্রভু, যদি আপনিই হন তাহলে আমাকে জলের উপর দিয়ে আপনার কাছে যাবার আদেশ দিন। তিনি বললেন, চলে এসো। পিতর তখন নৌকা থেকে নেমে জলের উপর দিয়ে হেঁটে যিশুর দিকে এগিয়ে যেতে লাগলেন। কিন্তু বাতাসের জোর দেখে মাঝপথে তিনি ভয় পেলেন। সেই সময় তিনি ডুবে যেতে লাগলেন। তাই তিনি চিৎকার করে উঠলেন, প্রভু, আমাকে বাঁচান। আর তখনই যিশু তাকে হাত বাড়িয়ে ধরে ফেললেন, বললেন, এত অল্প তোমার বিশ্বাস, কেনই বা সন্দেহ করলে তুমি? তারপর তারা দুজনে নৌকায় এসে উঠলেন, আর সঙ্গে সঙ্গেই বাতাস থেমে গেল। যারা নৌকায় ছিলেন তারা তখন তার পায়ে লুটিয়ে পড়ে তাকে বললেন, হ্যাঁ, সত্যিই আপনি ঈশ্বরের পুত্র। এরপর সাগর পার হয়ে যিশু ও তার শিষ্যরা গেন্নেসারত নগরের তীরে এসে ভিড়লেন। সেখানকার লোকেরা যিশুকে চিনতে পেরে আশেপাশের সমস্ত অঞ্চলে খবরটা রটিয়ে দিল। তখন যত অসুস্থ মানুষকে তার কাছে আনা হলো। লোকেরা মিনতি জানালো, রুগীরা যেন তার পোশাকের ধারটুকু অন্তত স্পর্শ করতে পারে। আর যারা যারা তা স্পর্শ করলো তারা সকলেই পুরোপুরি সেরে উঠল।